সরকার ব্রিজ বানিয়ে দিচ্ছে না তো কি হয়েছে? আমি আমার রিটায়ারমেন্টের 12 লক্ষ টাকা দিয়ে ব্রিজ বানাবো। আমার গ্রামবাসীদের যাতে বর্ষায় নদী পেরোতে গিয়ে ডুবে মরতে না হয় সেই ব্যবস্থা নেব। তাতে আমাকে নিঃস্ব হতে হলে হব। আজ থেকে 8 বছর আগে ওড়িশার একজন অবসরপ্রাপ্ত বয়স্ক মানুষ এই প্রতিজ্ঞা নিয়েই 270 ফুট লম্বা একটা ব্রিজ তৈরির কাজে হাত লাগিয়েছিলেন। আজ গোটা ভারতবর্ষ সেই মানুষটাকে চেনে দ্য ব্রিজ ম্যান অফ ওড়িশা হিসেবে। আজ যখন প্রায়ই প্রবল বর্ষণের কারণে বাংলার বিভিন্ন বন্যা কবলিত অঞ্চলের ছবি ভাইরাল হয়, বহু নেতারা বছরের পর বছর ধরে নানান প্ল্যানের প্রতিশ্রুতি দিয়েও ভুলে যায়, তখন এই জেদি মানুষটার কথা জানতে পেরে আমাদের মনে হলো ওর গল্পটা আপনাদের সামনে তুলে ধরা দরকার। ভদ্রলোকের নাম গঙ্গাধর রাউত। ওড়িশার কেওনঝড় জেলার কানপুর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত গঙ্গাধর বাবু। এই কানপুর গ্রামের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে খরস্রোতা সালিন্দী নদী। নিজের শৈশবকাল থেকেই গঙ্গাধর বাবু দেখতেন বছরের অন্যান্য সময় এই সালিন্দী নদীর উপরে থাকা বাঁশের নড়বড়ে সাঁকো দিয়ে যাতায়াত করা গেলেও বর্ষাকালে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে ওঠে। অথচ ব্রিজ পার করে ওপারে যেতে না পারলে স্কুল, বাজার, হাসপাতাল সবকিছুতেই পৌঁছানোর রাস্তা বন্ধ। তাই বছরের পর বছর ধরে গ্রামের মানুষদের ওই ভয়াবহ পরিস্থিতি সামলে নড়বড়ে সাঁকোর ওপর দিয়ে যাতায়াত করতে হতো। আর এই পরিস্থিতি শুধু কানপুর গ্রামের নয়, আশেপাশের সোসো, দানেইপুর, পাধিয়ারিপল্লী সমস্ত গ্রামেরই একই হাল। পরিস্থিতি এমনও হয়েছে কখনো কোনো শিশু স্কুল যাওয়ার পথে ডুবে গেছে, আবার কখনো কোনো গর্ভবতী মহিলা হাসপাতালে দেরিতে পৌঁছানোর ফলে তার সন্তান নষ্ট হয়ে গেছে। ভোট আসলে নেতারা প্রতিশ্রুতি দিত ব্রিজ বানিয়ে দেওয়ার, কিন্তু তারপর ভোট মিটে গেলেই সবাই হাওয়া হয়ে যেত। 2005 সাল নাগাদ স্থানীয় ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন এবং লোকাল এমএলএ তহবিল মিলিয়ে 6 লক্ষ টাকা দিয়ে ব্রিজ তৈরির কাজও শুরু হয়েছিল, কিন্তু মাত্র 3টে পিলার তৈরি হওয়ার পরেই থমকে গেছিল সেই কাজ। এদিকে একজন লাইভ স্টক ইন্সপেক্টর হিসেবে অবসর নেওয়ার পর সরকারের তরফ থেকে এককালীন কিছু টাকা পেয়েছিলেন গঙ্গাধর রাউত। প্রাথমিকভাবে তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন তার কিছুটা অংশ থেকে তিনি একটা গাড়ি কিনবেন, কারণ সারাটা জীবন সততার সঙ্গে কাজ করার ফলে সংসার সামলে কখনো গাড়ি কেনার সামর্থ্য হয়নি তার। তাই এককালীন কিছুটা টাকা হাতে আসায় তিনি ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু ঠিক সে বছর বর্ষাতেই কানপুর গ্রামের এক বাসিন্দা ওই ব্রিজ পার করার সময় দুর্ঘটনার কবলে পড়লেন। ব্যাস, ওই একটা ঘটনায় বদলে দিল গঙ্গাধর রাউতের জীবনের লক্ষ্য। তিনি সিদ্ধান্ত নিলেন সরকার ব্রিজ বানিয়ে দিচ্ছে না তো কি হয়েছে, আমি আমার রিটায়ারমেন্টের টাকা দিয়েই ব্রিজ বানাবো। নিজের ভাগ্নেকে সঙ্গী করে লোকাল সাপ্লায়ারদের থেকে ইট, সিমেন্ট আর রড কিনে গঙ্গাধর বাবু শুরু করলেন ব্রিজ তৈরির কাজ। কিন্তু আশ্চর্যজনকভাবে একজন গ্রামবাসীও গঙ্গাধর বাবুর এই উদ্যোগের পাশে দাঁড়ানোর জন্য এগিয়ে এলো না। নিজের গ্রামবাসীদের এমন ব্যবহারে বয়স্ক মানুষটা একটু দুঃখ পেলেও দমে যাননি। গঙ্গাধর বাবুরা ভেবেছিলেন হয়তো 6 লাখ টাকাতেই ব্রিজটা রেডি হয়ে যাবে, কিন্তু এই করতে করতে 10 লক্ষ টাকা বেরিয়ে গেলেও ব্রিজের কাজ শেষ হলো না। 2019 সালে গঙ্গাধর বাবু কিছু বকেয়া পেনশনের টাকা পাওয়ার কথা ছিল। ওই টাকাটা হাতে পেয়ে সেটাকেও ব্রিজ তৈরির কাজে লাগিয়ে দিলেন গঙ্গাধর রাউত। তৈরি হলো সালিন্দী নদীর উপর 270 ফুট লম্বা এবং 10 ফুট চওড়া পাকা ব্রিজ। এই একটা ব্রিজ দিয়েই আশপাশের 6খানা গ্রামের প্রায় 10,000 জন মানুষকে তিনি জুড়ে দিলেন স্কুল, কলেজ, হাসপাতালের সঙ্গে। একদিন যারা গঙ্গাধর বাবুকে সন্দেহের চোখে দেখত, ব্রিজ তৈরির পর সেই গঙ্গাধর বাবুই সকলের চোখে সৃষ্টিকর্তার পাঠানো দূত হয়ে উঠলেন। আর এই খবরটা জাতীয় স্তরে ভাইরাল হতেই কেওনঝড় জেলা ডিস্ট্রিক্ট কালেক্টর নিজে ছুটে এলেন গঙ্গাধর বাবুর কাছে। জানালেন এই ব্রিজের 2 প্রান্তে থাকা রাস্তাঘাট পাকা করার দায়িত্ব সরকারের। গঙ্গাধর বাবু সেদিন এই প্রতিশ্রুতি শুনে শুধু মৃদু হেসেছিলেন, বেশি কিছু বলেননি। নিজের জীবনের সমস্ত সঞ্চয় এই ব্রিজের পিছনে ঢেলে দিয়ে মিডিয়ার কাছে গঙ্গাধর বাবু শুধু বলেছিলেন, আমার 2 ছেলে চাকরি করে, প্রতিষ্ঠিত, আমার মেয়ের ভালো বাড়িতে বিয়ে হয়ে গেছে, তাই আমার বাড়িতে কোনো ছোট ছোট ছেলে মেয়ে নেই যাদের জন্য আমি ব্যাংকে টাকা জমিয়ে রাখবো। তাই এই ব্রিজ আমি আমার গ্রামবাসীদের জন্য উৎসর্গ করলাম। গঙ্গাধর বাবুর মতন এমন উদার ভাবনা আজকালকার দিনে কজন মানুষ ভাবতে পারে বলুন তো? তাই গোটা আল্টিমেট মোটিভেশন টিমের তরফ থেকে শ্রী গঙ্গাধর রাউতকে আমরা কুর্নিশ জানাই। আপনার এই অবদান একজন ভারতবাসী হিসেবে আমরা বহু বছর মনে রেখে দেব স্যার।